কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি যে সবসময় মেয়েরা বলছে যে জোয়ান কালেই যদি স্বামীর সাথে না থাকতে পারি, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যদি শখ আহ্লাদ ফুর্তি এগুলো করতেই না পারি, তাহলে বৃদ্ধ বয়সে স্বামীর সাথে থেকে কি করব, এত টাকা পয়সা দিয়ে কি করব। তো এই কথাটা ভেবে মানে এই কথাটা শুনে আমি যেটা বুঝলাম যে বৃদ্ধ বয়সে তোমার পাশে কিন্তু কেউ থাকবে না, কেউ না। বৃদ্ধ বয়সে তোমার ছেলে ব্যস্ত হয়ে যাবে, মেয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই সবার ফ্যামিলি লাইফ নিয়ে। তখন তোমার কাউকে দরকার। তখন যদি তোমার টাকা পয়সা থাকে, তখন তুমি তোমার স্বামীর সাথে অসুখ বিসুখ থেকে আরম্ভ করে ভালো সময়, এক কাপ চা খাওয়া, ঘরে থাকা, সেগুলো সব করতে পারবে। এই জোয়ানকাল, এই যে একটা জোয়ানকালের যে সব জিনিসগুলো, সেইগুলো তুমি ভাবছো আমি এখন করতে পারছি না। এইগুলো করার পরে বৃদ্ধ বয়সে যদি তখন তোমার পাশে কেউ না থাকে, তখন তুমি কি করবে? ঘরের এক কোনায় পড়ে থাকবে, সবার লাঠিঝাঁটা খাবে। তখন কিন্তু কারোর সময় হবে না তোমাকে সময় দেওয়ার জন্য। তাই এই কথাটা একেবারেই ভুল যে আমি যদি জোয়ানকালেই না করতে পারি কিছু, তাহলে বৃদ্ধ বয়সে কী করবো। বৃদ্ধ বয়সটাও কিন্তু অনেকটা সময় তখন তোমাকে ঘরে থাকতে হবে। এখন তো তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারবে, যেমন করে খুশি তেমন চলতে পারবে, নিজের ইচ্ছা মতো এখানে ঘুরতে গেলে, ওখানে ঘুরতে গেলে, কোনো রেস্টুরেন্টে গেলে সব কিছু করে নিতে পারবে একা একা। বন্ধু বান্ধবের সাথেও ফুর্তি করে নিতে পারবে। কিন্তু বুড়ো বয়সটায় কিন্তু কেউ, কোনো বন্ধু বান্ধবও পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না, ফ্যামিলিও থাকবে না, সবাই ব্যস্ত। তখন তুমি ভাবো কি করবে? তখন যদি তোমার স্বামীটা তোমার পাশে থাকে, আর সেই এখন ইনকাম করা টাকাগুলো যদি স্বামী এখন রেখে দেয়, তখন বৃদ্ধ বয়সে তুমি অনেক কিছু করতে পারবে। তাই সব চিন্তা ভাবনাগুলো মাথা থেকে বাদ দিয়ে সুন্দর করে স্বামীর ওপর আস্থা রেখে স্বামীকে মন দিয়ে কাজ করতে দাও, টাকা পয়সা জমাতে দাও।